চারণ কবির ঐতিহ্য মেনেই আজও পুজো পান শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির মা দুর্গা। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। উপস্থিত রয়েছি শহর শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি থেকে। চারণ কবি মুকুন্দ দাসের হাত ধরেই এই কালীবাড়ির পথ চলা এবং তারপরেই এই কালীবাড়িতে ঐতিহ্য মেনে শুরু হয় দুর্গাপুজো এবং এই দুর্গাপুজোর সঙ্গে জড়িত রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। কি সেই ইতিহাস আমরা জানবো উদ্যোক্তাদের থেকে। তার পাশাপাশি এবারে শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপুজো 93তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবারে তাদের পুজোর বিশেষ আয়োজন কি রয়েছে চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত। শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। এবারে তাদের দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে এবং এবারে তাদের পুজো কিভাবে হতে চলেছে সবটাই কিন্তু আমরা জেনে নেব। নমস্কার, আপনার নাম পরিচয় সকলের জন্য। নমস্কার, আমার নাম ভাস্কর বিশ্বাস। আমি কালীবাড়ি আনন্দময়ী কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক। আচ্ছা, এবারে আপনাদের 93তম বর্ষ, কিভাবে পুজো হচ্ছে এবার তো আপনারা জানেনই, বাসন্তী পুজোতে আমাদের মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, মা দুর্গার মূর্তি। প্রতিবার আমাদের এখানে মাটির মূর্তি দিয়ে মা পূজিত হতেন, কিন্তু এবার আমরা মা দুর্গাকে এখানে প্রতিষ্ঠা করেছি এবং প্রত্যেক দিনই আমাদের মায়ের পুজো হয় এবং মায়ের ভোগ বিতরণ হয়, ভোগ দেওয়া হয় মাকে এবং সেই ভোগ বিতরণ করা হয়। ঠিক সেইভাবে আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একই নিয়মে চলবে এবং আমাদের যেটা হবে না সেটা হচ্ছে এবার আমাদের কোনো ভাসান হচ্ছে না, কেননা মাকে আমরা বিদায় জানাবো না। আর কোন রকম আমরা সেই জন্য মায়ের গায়ে সিঁদুর স্পর্শ করতে দেবো না বা মায়ের মুখে মিষ্টি মুখও করতে দেবো না। কেননা এটার কারণ হচ্ছে এটা করা হয় মাকে বিদায় দেওয়া হয়, কিন্তু যেহেতু আমরা মাকে বিদায় দিচ্ছি না সেই জন্য এই দুটো জিনিস আমরা বন্ধ রাখলাম আমাদের পুরোহিতদের আদেশ অনুযায়ী। আর দ্বিতীয়ত, কেউ যদি মনে করেন যে নিজেদের মধ্যে কোনো মহিলা মনে করেন নিজেদের মধ্যে সিঁদুর খেলবেন, তো নাট মন্দির প্রাঙ্গণে ওনারা খেলতে পারেন। এই মন্দিরের ইতিহাসের ব্যাপারে যদি কিছুটা জানান। চরণ কবি মুকুন্দ দাসের হাত দিয়ে আমাদের মা কালীর যে মূর্তি দেখছেন সেই মূর্তি উনি নিয়ে এসেছিলেন কাশী থেকে এবং তখন উনি এনে প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকে এই মায়ের পুজো করা হয় 1926 সাল থেকে। তো তখন থেকেই আর উনি রেখেছিলেন আনন্দময়ী মা কালীর নাম রেখেছিলেন আনন্দময়ী মা এবং সেই দিকে এই কালীবাড়ির নাম হচ্ছে আনন্দময়ী কালীবাড়ি। এবং এই মা পূজিত হওয়ার প্রায় 5 বছর পরে এখানকার মানুষ সবাই মিলে, তখনকার কমিটি যারা ছিলেন তাদেরকে বলেন একটা দুর্গাপুজো করলে খুব ভালো হয়, কেননা শিলিগুড়িতে তখন খুবই কম দুর্গাপুজো হতো। তো সেই সব চিন্তা ভাবনা করে তখন যে কমিটি ছিলেন, কমিটির লোকজনেরা ছিলেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট বা মেম্বার্সরা ছিলেন, সবাই মিলে ডিসিশন নিয়ে দুর্গাপুজোটা শুরু করে। বলা হয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত রয়েছে এই দুর্গাপুজোর সঙ্গে, সত্যি কি তাই? চারণ কবি মুকুন্দ দাস বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাস হিসেবেই পরিচিত। উনি নিজেই একজন বিপ্লবী ছিলেন এবং উনি এখানে এসছিলেন এবং উনার সাথে আগে পরে অনেকেই বিপ্লবীরা এখানে এসছেন এবং তখন এই জায়গাটা না একটা ফরেস্ট টাইপের ছিল। তো ফরেস্টের মধ্যে তখন আমাদের এখানে টিন দিয়ে মায়ের মন্দির ছিল, টিন দিয়ে সাথে পাশে মুলি বেশে বেড়া দিয়ে, প্রথমে 1925 সালের আগে। তখন এই জায়গাটা মানে রেল স্টেশনটা একদমই পাশাপাশি ছিল। তখন তো আর এনজিবি ছিল না, তখন শিলিগুড়ি টাউন স্টেশনে ছিল এবং যত বাইরের থেকে লোক আসতেন শিলিগুড়ি টাউন স্টেশনেই নামতেন এবং তাদের মধ্যে যারা বিপ্লবী থাকতেন তারা এই মন্দিরে এসে আশ্রয় নিতেন। এবং এখানে একটা সময় তখন লাঠি খেলা, ব্যায়াম শিক্ষা, এগুলো সব শিক্ষাই চলতো। তো সেই রীতিটা আমরা এখনো রেখেছি। আমাদের এখানে এখনো বিভিন্ন রকম যোগা হয়, মহিলাদের জন্য আলাদা যোগা হয়, পুরুষদের জন্য আলাদা যোগা হয়, বিভিন্ন রকম নাচ গান শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, নাটক শেখানো হয় এবং পড়াশোনা তো শেখানোই হয় 9-10 এর বাচ্চাদের। এইভাবেই আমরা ওই কালচারটাকেই ধরে রাখার চেষ্টা করেছি। পুজোকে কেন্দ্র করে কোনো বিশেষ এবারে কোনো আয়োজন? হ্যাঁ, বিশেষ বলতে আমরা ধরুন পঞ্চমীর দিন 1500 মহিলাকে শাড়ি বিতরণ করছি। পুজোয় প্রতিবারই করে থাকি, এবার কোয়ান্টিটিটা একটু বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী প্রসাদের কোয়ান্টিটিও একটু বাড়ানো হচ্ছে এবং প্রসাদ ডিস্ট্রিবিউশনও হবে প্রচুর পরিমাণে। এবং আমরা জেনারেলি ওই মহালয়ার থেকে বিভিন্ন রকম ভক্তিমূলক অনুষ্ঠান হয় এবং মহালয়ার রাত্রির থেকে নিয়ে 4 থেকে পঞ্চমী অবধি আপনার বিভিন্ন রকম ভক্তিমূলক অনুষ্ঠান, লাইভ মহালয়া, এইসব প্রোগ্রামগুলো আছে। আচ্ছা, তো এবারে কেমন আশা রাখছেন, কতটা সাড়া ফেলবে বলে এই পুজো? কারণ প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে তো ভক্তরা আসেন এখানে।
এবার তো মানে মনে করুন আমাদের এই দুর্গা মন্দির ওপেনিং হওয়ার পরের থেকে ভক্ত সংখ্যা প্রায় ডবল হয়ে গেছে এবং আশা করছি এবার প্রচুর মানুষ আসবেন এবং সেইভাবে আমরা ব্যবস্থাও করছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবার পূজার নির্ঘণ্টটা একটু অন্যরকম হয়ে গেছে, সকালের দিকেই সব পুজো শেষ হয়ে যাবে আচ্ছা। এবং মহালয়া টহালয়া এগুলো সব সকালের দিকেই হবে। সেই জন্য আমরা ভক্তদেরকে বলছি আপনারা একটু তাড়াতাড়ি মন্দিরে আসবেন, এসে অঞ্জলিটা যারা দিতে চান দিয়ে দেবেন, কেননা বেলা হয়ে গেলে কিন্তু আমাদের পুরোহিতরা ঠাকুরমশাইরা আর অঞ্জলি দিতে পারবে না, কেননা পুজোর পরের দিনের যে পুজোটা অর্থাৎ অষ্টমীর দিন হলে নবমীর পুজোটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, আর নবমীর পুজো শুরু হয়ে গেলে তখন অঞ্জলি আর দেওয়া যাবে না। সকল দর্শক যারা রয়েছে, যারা আপনাদের দেখছে, তাদের উদ্দেশ্যে কি জানাতে চাইবেন এবারে? তাদের উদ্দেশ্যে আমরা এটুকুনি বলতে পারি, আপনারা আসুন এবং পূজা দিন, অঞ্জলি দিন, প্রসাদ দিন এবং একদম মায়ের মন্দির তো সবার মন্দির, এটা কারো ইন্ডিভিজুয়াল কারো মন্দির না, এবং সবাই আসুন কিন্তু একটু ডিসিপ্লিন মেনটেন করবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। এখানে মন্দিরের ভলেন্টিয়ার্সরা যেভাবে বলবে, প্লাস পুলিশ প্রশাসন থেকেও প্রচুর পুলিশ দেওয়া হয় এখানে, এই যে ভলেন্টিয়ার্সদের কথা ফলো করলে অ্যাটলিস্ট আপনারা নিজেরাই একটু অসুবিধার মধ্যে পড়বেন না, সেটাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসুন, পুজোর দিন পুজো করুন এবং একটু সিস্টেমেটিক ভাবে করুন, তাহলে আশা করি যতই ভিড় থাক আমরা ট্যাকেল করে নিতে পারবো। একেবারে ধন্যবাদ আপনাকে। চারণ কবির ঐতিহ্য মেনেই আজও পুজো পান আনন্দময়ী কালীবাড়ির মা দুর্গা। শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি, এখানকার দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আর সেই ইতিহাসের পাতা ধরেই আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপুজো আজ উত্তরবঙ্গের সীমানা ছাড়িয়ে গোটা রাজ্যে জনপ্রিয়তা লাভ করেছে। সালটা ছিল 1926। চারণ কবি মুকুন্দ দাসের হাত দিয়ে শিলিগুড়ির প্রাণকেন্দ্র মহাবীর স্থানের এই আনন্দময়ী কালীবাড়িতে মা কালীর প্রাণ প্রতিষ্ঠা হবার কিছু বছর পরেই শুরু হয় দুর্গাপুজো। যদিও তথ্য বলে এই ঘটনার 9 বছর আগে 1915 সালে প্যারেলাল চক্রবর্তী নামে এক পুরোহিত এই মন্দির নাকি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু চারণ কবি মুকুন্দ দাস এই মন্দিরে কালী প্রতিমা প্রতিষ্ঠা করার পরেই তা ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। জানা যায় 1925 সাল থেকেই শিলিগুড়িতে আনাগোনা ছিল চারণ কবি মুকুন্দ দাসের। ইতিহাস বলে 1926 সালে শিলিগুড়িতে পালাগান করে 500 টাকা উপার্জনও করেছিলেন চারণ কবি মুকুন্দ দাস। সেই সময় সেই টাকার কিছুটা অংশ এই মন্দিরের উন্নয়নের জন্য দানও করেছিলেন তিনি। বাকি টাকা দিয়ে কাশী থেকে কোষ্ঠী পাথরের কালীমূর্তি এনে তা এই মন্দিরে প্রতিষ্ঠা করেন চারণ কবি মুকুন্দ দাস এবং ধীরে ধীরে তার কিছু বছর পর থেকেই এই মন্দিরে দেবী দুর্গার পুজো শুরু হয়। এখন যদিও এই আনন্দময়ী কালীবাড়িতে ইতিমধ্যেই নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিরাট দুর্গা মন্দির, যার জেরে এখন এই মা দুর্গার মাতৃমূর্তি এখন প্রতিদিন পূজিত হচ্ছে নিষ্ঠা সহকারে। মূলত সব মিলিয়ে শুধু দুর্গাপুজোর সময় নয়, এখন আনন্দময়ী কালীবাড়িতে দশভূজার আরাধনা করা হয় প্রত্যহ। মন্দির কমিটির সদস্যরাও জানান, স্বাধীনতার আগে শিলিগুড়ি প্রত্যন্ত এলাকা ছিল। কলকাতার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল টাউন স্টেশন। সেই টাউন স্টেশন থেকে খানিকটা দূরেই এই আনন্দময়ী কালীবাড়ি। সেই সময় শিলিগুড়িতে আনাগোনা ছিল বাঘাযতীন, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের। আনন্দময়ী কালীবাড়ির এই প্রাঙ্গণই ছিল সেই সব বিপ্লবীদের গোপন ঘাঁটি। মন্দির প্রাঙ্গণে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্যায়ামাগার এবং প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছিলেন বিপ্লবীরা। প্রতিনিয়ত এখানে শরীর চর্চা এবং লাঠি খেলার প্রশিক্ষণও চলত এবং বিপ্লবীদের পথ দেখাতেন চারণ কবি মুকুন্দ দাস। এবছর আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপুজোর 93তম বর্ষ। প্রতি বছরই ঐতিহ্যবাহী এই আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপুজো দেখতে ঢল নামে দর্শনার্থীদের এবং প্রত্যেক বছরই এই দুর্গাপুজোর রীতি রেওয়াজ পালনে কোনো খামতি রাখেন না উদ্যোক্তারা। নিয়ম মাফিক মন্দির প্রাঙ্গণে এবছর জোর কদমে চলছে দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরোপুরিভাবে সাজিয়ে তোলা হচ্ছে মন্দির প্রাঙ্গণকে এবং দুর্গাপুজোর সময় বিশেষ রূপে সাজিয়ে তোলা হবে এবার তাদের এই দুর্গা মন্দিরের প্রতিষ্ঠিত মা দুর্গাকে। মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের প্রবেশ থাকছে অবাধ, থাকছে ভক্তদের অঞ্জলি দেওয়ার ব্যবস্থা এবং ভোগ বিতরণ এবং পুজো উপলক্ষে 1500 মহিলাকে এবার নতুন শাড়িও বিতরণ করা হবে। যদিও এবছর তাদের এবারের দুর্গাপুজোয় এক গুরুত্বপূর্ণ বিশেষত্ব থাকছে, এবারে তাদের মা দুর্গার বিসর্জন হবে না,
তার কারণ এবারে আনন্দময়ী কালীবাড়িতে নতুনভাবে ইতিমধ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে দুর্গা মন্দির এবং এই দুর্গা মন্দিরে সমস্ত নিয়ম মেনে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে মা দুর্গার। যদিও বিগত বছরগুলিতে শিলিগুড়ির এই আনন্দময়ী কালীবাড়িতে কোনো প্রতিষ্ঠিত দুর্গা মন্দির ছিল না, যার জেরে বিগত বছরগুলিতে প্রত্যেকবার মা দুর্গার মাটির প্রতিমা নির্মাণ করে তা পুজো করে সেই প্রতিমা দশমীর দিন বিসর্জন দেওয়া হতো। কিন্তু এবারে দুর্গা মন্দির স্থাপনা হয়ে যাওয়ায় এবার থেকে আর বিসর্জন দেওয়া হবে না এই মন্দিরের মা দুর্গার এবং এবারে মা দুর্গাকে সিঁদুর পরাতে কিংবা ছোঁয়াতেও পারবেন না ভক্তরা। যদিও ভক্তরা চাইলে মন্দির প্রাঙ্গণে নিজেদের মধ্যে সিঁদুর খেলতে পারবেন। যেমনটা আপনারা দেখে নিলেন, শিলিগুড়ির ঐতিহ্যবাহী আনন্দময়ী কালীবাড়ি থেকে আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম এবারে তাদের দুর্গাপুজোর পুজো প্রস্তুতি কেমন চলছে সেই চিত্র নিয়েই। ইতিমধ্যেই পুজো প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে, কারণ হাতে গোনা আর মাত্র কিছুদিন তারপরেই কিন্তু মা দুর্গার মর্তে আগমন, যার জেরে শিলিগুড়ি শহরের প্রত্যেক ক্লাব কমিটিগুলি কিন্তু জোর কদমে করছে তাদের পুজো প্রস্তুতি। পাশাপাশি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতেও দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। অর্থাৎ এবারে তাদের 93তম বর্ষ, 93তম বর্ষে এবারেও কিন্তু নিয়ম নিষ্ঠা মেনে এখানে মা দুর্গার পুজো হতে চলেছে এবং এবারে তাদের বিশেষত্ব যা রয়েছে, এবারে কিন্তু কোনো রকম ভাবে দশমীর বিসর্জন হচ্ছে না শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির দুর্গা মন্দিরে মা দুর্গার। অর্থাৎ এবারে কিন্তু শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে মা দুর্গার প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, যার জেরেই বিসর্জনের দিন কিন্তু মা দুর্গাকে বিসর্জন দেওয়া হচ্ছে না এবারে আনন্দময়ী কালীবাড়ির পক্ষ থেকে। এবং এবারেও কিন্তু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসবেন এই পুজো দেখতে এবং নিয়ম নিষ্ঠা মেনেই এবারেও কিন্তু এখানে পুজো হতে চলেছে। সবটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই মন্দিরের ইতিহাস কি রয়েছে সবটাই কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। এমনই একাধিক আপডেটের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।